আজকে তো এতটুকুও রোদ নেই, পুরো আকাশে কালো মেঘে ছেয়ে আছে, বৃষ্টি না শুরু হয়ে যায়। রিয়া বাইরে জামা কাপড় শুকোতে দিয়ে ঘরে আসে, যেখানে তার ননদ রূপা খাবার বানাচ্ছিল। আরে রূপা, তোকে কতবার বলেছি তেল বেশি গরম করে খাবার বানাস না। মা, আমি তেল গরম করতে দিয়ে একটু বাইরে গিয়েছিলাম, বুঝতে পারিনি বেশি গরম হয়ে যাবে। পুরো ঘরে রান্নার ধোঁয়ায় ভরে গিয়েছিল। এটা দেখে রিয়া আবার বাইরে চলে আসে। এই বাড়িতে তো এক একদিন কাটানো এত মুশকিল হয়ে যাচ্ছে। আমরা একেতেই এই ছোট ঘরে সবাই মিলে কত কষ্টে আছি, তার উপর শাশুড়ি মা আবার রাজুর বিয়ে করাতে চাচ্ছে। বাড়িতে আর একটা বউ আসবে, লোক বাড়বে, তখন তো এই বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাবে। রিয়া অন্যমনস্ক হয়ে এসব ভেবে ভেবে চিন্তিত হচ্ছিল। ঠিক তখনই তার মাথায় ঠান্ডা ঠান্ডা ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। এতে সে তার চিন্তা থেকে বাইরে আসে আর দেখে দড়িতে টাঙানো জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে। আরে আরে আরে, ধুর, আমি কিছুক্ষণ আগেই সব জামা কাপড় ধুয়ে দিলাম। রিয়া সমস্ত জামা কাপড় উঠিয়ে ঘরে নিয়ে আসে। সর্বনাশ, তোমাদের ধ্যান কোথায় থাকে হ্যাঁ? একজন পুরো ঘর ধোয়ায় ভরিয়ে দিয়েছে আর একজন সব কাঁচা জামা কাপড় আবার ভিজিয়ে দিল। মা, হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে, জামা কাপড় উঠাতে উঠাতেই সব ভিজে গেছে। তো বৃষ্টির দিনে জামা কাপড়গুলো বাইরে শোকাতে দেবার কি হলো হ্যাঁ? ঘরে দড়ি টাঙিয়ে শোকাতে দাও, যাও, কোনো কাজে মন নেই এদের। মা, এই ইঁদুরের গর্তের মতো ঘরে জামা কাপড় শোকাতে দিলে তো হাঁটা চলাই মুশকিল হয়ে যাবে। চুপ কর, বেশি কথা বলিস না তুই। জামা কাপড় না শোকালে কাল কি পরে থাকবি? যা, দুজন মিলে দড়ি টাঙিয়ে কাপড় শোকাতে দে, যা। পদ্মার কথা মতো রূপা আর রিয়া দুজন মিলে ঘরেই দড়ি টাঙিয়ে জামা কাপড় শোকাতে দেয়। এই যে শোনো, আমি এই ঘরে আর একদিনও থাকতে পারবো না। এত ছোট ঘরে রোজ রোজ নতুন নতুন সমস্যা সামনে চলে আসে। আমি তোমার কথা বুঝতে পারছি রিয়া, কিন্তু আজ এই সময় দাঁড়িয়ে যেখানে সব জিনিসের দাম এত বেশি, একটা বড় ঘর বানানো আমার পক্ষে সম্ভব নয় গো। আর্থিক অবস্থার কারণে তারা ঘর বানাতে পারছিল না। তারা কোনো রকমে ওই একটা ঘরের মধ্যে দিন কাটাচ্ছিল। তার উপর পদ্মা তার ছোট ছেলে রাজুকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু ছোট একটা ঘরের কারণে মেয়ের বাড়ির লোক মানা করে দিচ্ছিল। রাজুর এই পর্যন্ত 5টা বিয়ের সম্বন্ধ ভেঙেছিল শুধুমাত্র ছোট ঘরের কারণে। মা, আমাদের এখনই রাজুর বিয়ের কথা ভাবা উচিত নয়। যতদিন না আমরা একটা বড় বাড়ি বানিয়ে নিচ্ছি ততদিন রাজুর বিয়ে দেওয়ার দরকার নেই। আমাদের তো রূপার বিয়ের কথা ভাবা উচিত। রূপা রাজুর থেকে কত বড়, আর আপনি রূপার বিয়ের চিন্তা না করে রাজুর বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত আর কি নয়? আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। কি আমাকে আটকায় দেখবো? মা, বোঝার চেষ্টা করো, বৌদি ঠিক কথাই বলছে। এই ছোট ঘরে কোনো মেয়ে থাকার জন্য রাজি হবে না। ঠিক আছে, তাহলে আজকেই আমি তোর বাবাকে ওই বড় গাছের জমিটা বিক্রি করার কথা বলছি। এই যে শোনো, বলছি যে ছোট ঘরের কারণে রাজুর কতগুলো সম্বন্ধ ভেঙে গেল। তুমি ওই বড় গাছওয়ালা জমিটা বিক্রি করে এই বাড়িটাকে বড় বানিয়ে নাও। আরে পদ্মা, তোমার রাজুর বিয়ে এত তাড়াতাড়ি করবার দরকারটা কি? আর ওই জমি বিক্রি করলে এখন ভালো দামও পাওয়া যাবে না। হ্যাঁ মা, একেতেই তো জমির ওপর এত বড় গাছ, আর তার ওপর দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি নেই। ওই জমি বিক্রি অত সহজ নয়। রূপা, মা কোন জমির কথা বলছিল? বৌদি, এখান থেকে অনেকটা দূরে আমাদের একটা পুরনো জমি আছে। জনবসতি না থাকার কারণে জমিটা বিক্রি হচ্ছে না। রূপা, চল না, আমাকে নিয়ে যাবি, ওই জমিটা দেখে আসবো। ঠিক আছে বৌদি, চলো নিয়ে যাব, তবে আগে খেয়ে নিই, তারপর যাব। খাবার খাওয়ার পর রূপা তার বৌদি রিয়াকে নিয়ে জমি দেখাতে যায়। অনেক দূর চলার পর তারা সেই জমির কাছে এসে পৌঁছায়। আরে বাহ, এত বড় গাছ! বিশ্বাসই হচ্ছে না, এত বড় খালি জমিতে একটা এত বড় গাছ দাঁড়িয়ে আছে। সত্যি বৌদি, এই গাছ তো আগের থেকে এখন অনেক বড় হয়েছে। এর নিচটা দেখো, আমাদের ঘরের থেকেও বড়। রূপা, এই জমি আমাদের, গাছও আমাদের। কেননা আমরা এই জমির লাভ ওঠাই। গাছের লাভ কিভাবে ওঠাবো বৌদি? কেননা আমরা এখানে আমাদের একটা ঘর বানাই, তবুও আবার এই গাছের ভেতর। কিন্তু বৌদি, গাছের মধ্যে কিভাবে থাকবো? তার জন্য কিছু কাজ করতে হবে, তাহলেই থাকা যাবে। চল এখন বাড়ি যাই, পরে আসবো। দুই ননদ বৌদি বাড়ি চলে আসে। আরে বৌমা,
কোথায় গিয়েছিলে? আমি দুজনকে খুঁজে মরছি। মা, একটু হাঁটতে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে সময় খেয়াল করিনি। অন্তত বলে তো যাবে। চলো যাও দুজন, বাড়ির কাজে লেগে পড়ো এবার। বিকেলে যখন সুমন আর রাজু কাজ থেকে বাড়ি ফেরে তখন রিয়া ওই গাছটিতে বাড়ি তৈরি করার কথা বলে। এটা তুমি কি বলছো বৌদি? আমরা গাছের মধ্যে ঘর কিভাবে বানাবো? ওটা গাছ, তার মানে কাঠ। আর সুমন, তুমি তো কাঠের কাজ করো, তোমার তো আমার কথা বোঝা উচিত। রাজু না হয় সেভাবে বুঝতে পারছে না, তবে আমাদের সবার সাহায্যে তুমি ঠিক একটা বাড়ি বানাতে পারবে। আমার মনে হয় রিয়া ঠিকই বলছে, আমাদের চেষ্টা করে দেখা উচিত। দাদা, আমাদের চেষ্টা করে দেখা উচিত। কে বলতে পারে আমরা সফল হয়ে যাই। পরদিন সুমন, রাজু, রিয়া আর রূপা মিলে ওই গাছটার কাছে যায় আর ভাবনা মতো গাছ কাটা শুরু করে। এই দেখো, এখানে কত বড় বড় গোল গোল ছিদ্র আছে, এটা দিয়ে জানালা বানানো যাবে। বাহ বৌদি, তোমার তো দারুণ বুদ্ধি আছে। চারজন মিলে কাজ করে ভেতরে ঢোকার জন্য দরজা আর পাশে জানালা বানায়। বানিয়ে তো নিলাম, কিন্তু সেই তো একই সমস্যা হবে, একটা ঘর দিয়ে কিভাবে হবে? আরে এই দেখো, গাছের ডালগুলো কত মোটা, আমরা ওপরেও কাজ করতে পারবো। আমরা ওখানে দোতলা ও তিনতলাও বানাতে পারবো, কিন্তু আজকের জন্য এতটুকু কাজই যথেষ্ট। বাকি কাজ কাল করব। আর আমাদের এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, বৃষ্টির মাস শুরু হতে যাচ্ছে, পোকামাকড় লেগে যাবে গাছে। এরপর সবাই বাড়ি ফিরে আসে। এইভাবেই পরদিন তারা আবার সেখানে কাজ করতে যায়। রূপা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে আর দুই ভাই মিলে ভেতর থেকে কাজ শুরু করে দেয়। গাছের ওপর শক্ত মোটা দুটো ডালে তারা দুটো রুম বানালো, সেখানে যাবার জন্য সিঁড়ি বানালো আর একটা ছোট ব্যালকনিও বানালো। এই ঘরটা কত সুন্দর লাগছে, এখানে আমাদের বাড়ির থেকেও অনেক বেশি জায়গা, আমরা সিঁড়ি দিয়ে ওপরেও যেতে পারবো। পরদিন সবাই নতুন গাছের ঘরে যাবার জন্য জিনিসপত্র গুছিয়ে নেয়। সুমন, রাজু, তোরা কি নতুন বাড়ি কিনেছিস নাকি? জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ মা, আমরা নিজে হাতে একটা ঘর বানিয়েছি। জিনিসপত্র সব নিয়ে যাবার পর আমরা ওখানেই থাকবো। তারপর সবাই মিলে জিনিসপত্র নিয়ে নতুন ঘরের উদ্দেশ্যে যাওয়া শুরু করে। আরে, তোরা তো আমাদের পুরনো গাছের মধ্যেই ঘর তৈরি করেছিস, এটা তো সত্যিই অসাধারণ হয়েছে। কি উল্টো পাল্টা বকছিস? গাছের ডালে ঘর? আমরা আদিবাসী নাকি যে এখানে থাকবো? মা, একবার ভেতরে তো চলো, তারপর বলবে থাকা যাবে কিনা। সবাই বলার পর পদ্মা ভেতরে যেতে রাজি হয়। ভেতরে ঢুকে গাছের ভেতর এত বড় রুম আর এত সুন্দর কাজ দেখে সে অবাক হয়ে যায়। আরে বাহ, এত সুন্দর ঘর বানিয়েছিস তোরা, সত্যি অসাধারণ হয়েছে। মা, সবাই মিলে একসাথে কাজ করেছি আমরা, একটু কষ্ট হয়েছে, তবে সবাই একসাথে করার ফলে তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর তারা সবাই সেখানে থাকতে শুরু করে। একদিন শাশুড়ি বৌমা আর ননদ মিলে কাছের ঘরের ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছিল আর ঠান্ডা বাতাসের মজা নিচ্ছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। আমরাও এখন ব্যালকনিতে বসে বসে বৃষ্টির মজা নিতে নিতে চা খেতে পারছি। সত্যি বৌমা, তোমার মাথায় দারুণ বুদ্ধি আছে। একটা সামান্য গাছকে তারা একটা বিলাসবহুল গাছের ঘরে রূপান্তরিত করেছিল। এইভাবেই দিন পার হতে থাকে। রোজ রোজ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য কাঠগুলো ফুলে যাচ্ছে, একটা দরজাও ঠিকভাবে খোলা যাচ্ছে না, আর পরিষ্কার করার পরেও পোকামাকড় বেড়েই যাচ্ছে। বৃষ্টির মৌসুমে তো বড় বড় দোতলা বাড়িতেও পোকামাকড় হয়, এটা তো তবুও একটা গাছের ঘর, এখানে তো হবেই। কিন্তু কিছু তো করতেই হবে, এই পোকামাকড়ও তো বিষাক্ত হতে পারে, কাউকে কামড়ে দিলে মুশকিল হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, আমি পোকামাকড় মারার ওষুধ নিয়ে এসেছি, আমরা সবাই মিলে পুরো ঘরে ছড়িয়ে দেব, তাহলে এখানে পোকামাকড় হবে না আর। সবাই মিলে ঘরে পোকামাকড় মারার ওষুধ দিয়ে দেয়। এইভাবেই আরও কিছুদিন পার হয়ে যায়। বৃষ্টির জন্য উপরের ডালগুলো ফাটল ধরে গেছে, উপরের রুমে এখন থাকার দরকার নেই, এই মরশুমে কাঠ কমজোরি হয়ে যায়। বৃষ্টির জন্য সবার উপরের রুমে যাওয়া বন্ধ হয়ে যায়, ফলে উপরের রুমগুলো নোংরা হতে থাকে। এইভাবেই আরও কিছু সময় কেটে যায়। এরপর একদিন, আরে আরে, এটা কি হচ্ছে? এখানে কি কোনো বিল্ডিং তৈরি হবে নাকি? রিয়া দেখে তাদের ঘরের কিছুটা দূরেই ট্রাক্টর বুলডোজার দাঁড়িয়ে আছে। রিয়া, শুনলাম এখানে বড় বড় বিল্ডিং তৈরি হবে, হাসপাতাল তৈরি হবে। যদি এরকম হয় তাহলে আমাদের এই জায়গার দাম অনেক বেড়ে যাবে, আর আমরা এই জায়গা বিক্রি করে একটা বড় ঘর বানাতে পারবো। আরে বাহ,
এটা তো খুবই ভালো কথা। এইভাবেই সময় পার হতে থাকে। ঠান্ডার দিন চলে আসে। উফ, কি ঠান্ডা লাগছে! এই গাছের ঘরে তো আমাদের ঘরের থেকেও বেশি ঠান্ডা লাগছে। রূপা, এটা তো কাঠের ঘর, চারপাশে গাছপালা, তাই এখানে আমাদের পুরনো ঘরের থেকে 2 গুণ বেশি ঠান্ডা লাগছে। কোনো কাজের নয় এই বিলাসবহুল কাজঘর, এখানেও আমাদের নানা রকম অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আরে মা, শুনলাম আমাদের এই বাড়ির আশেপাশে অনেক বিল্ডিং তৈরি হবে। যদি এমন হয় আমাদের জমির দাম অনেক বেড়ে যাবে, তখন আমরা এটা বিক্রি করে বড় ঘর নিয়ে নেব। কিন্তু সেটাতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, ততদিন এখানেই আমাদের কষ্ট করে থাকতে হবে। কাঠের ঘর হবার কারণে জানুয়ারি মাসের এই ঠান্ডায়ও আমরা আগুন জ্বালাতে পারছি না। এত হাওয়া দিচ্ছে যে বাইরেও আগুন জ্বালাতে পারছি না। আমরা এখন যে কি করব? এইভাবেই কষ্টে তারা ঠান্ডার দিনগুলো পার করে। কিছুদিন পর তারা দেখে যে তাদের ঘরের আশেপাশে অনেক ঘর তৈরি হয়েছে। সেখানে লোকজন থাকতেও শুরু করে। আমাদের আশেপাশে কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, আর আমরা এখনো এই গাছের ঘরের মধ্যেই আছি। আমি আর থাকতে পারছি না এখানে। এইভাবেই আরও 2-3 দিন পার হয়ে যায়। মা, আমাদের এই জমি একজন অনেক ভালো দামে নিতে রাজি হয়েছে। আরে বাহ, বিক্রি করে দে তাহলে। এরপর তারা জমিটি অনেক ভালো দামে বিক্রি করে দেয়। এরপর তারা ধীরে ধীরে গাছের ঘরকে খালি করা শুরু করে। এই ঘরের কথা খুব মনে পড়বে। আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি এখানে। মন খারাপ করো না রিয়া, আমাদের এখন এই বাড়িটাকে বিদায় জানাতে হবে। এরপর তারা সবাই জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় আর তাদের পুরনো বাড়ির জায়গায় একটা দোতলা নতুন বাড়ি তৈরি করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন গল্প পাবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।